নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা শনিদেবের পূজাবিধি অর্থাৎ শনৈশ্চর পূজাবিধি মন্ত্র সহ জেনে নেব। শনিদেবের পুজো কিভাবে মন্ত্র পাঠ করে করতে হয় সকল তথ্য থাকবে আজকের পর্বে। আসুন জেনে নেওয়া যাক। শনৈশ্চর পূজা বা শনিদেবের পূজা প্রত্যেক সপ্তাহের শনিবারে করা হয়। এছাড়া কৃষ্ণপক্ষের যে কোনো শনিবার এই পুজোর জন্য প্রশস্ত দিন। প্রদোষকালেই এই পুজো করা হয়। শনিদেব সূর্য দেবতার পুত্র। সূর্য অস্ত যাবার পরেই শনিদেবের অর্চনা করতে হয়। তবে গৃহস্থ বাড়িতে ঠাকুর ঘরে শনিদেবের পুজো করা নিষেধ। শনৈশ্চরের পূজা গৃহের প্রাঙ্গণে অর্থাৎ উঠোনে অথবা ঘরের বাইরে করার নিয়ম। এই পূজা প্রতিমা অথবা নারায়ণ শিলার উপরে কিংবা ঘট স্থাপন করে করতে হয়। শনিদেবের পুজোতে কাউকে নিমন্ত্রণ করতে নেই, কেবল বলতে হয় বাড়িতে পুজো হবে। কথা বললেই নিমন্ত্রণ করতে হয়। এই পুজোতে 5 প্রকারের ফুল প্রয়োজন হয়। শনিদেবের প্রিয় রং হলো গাঢ় নীল, তাই গাঢ় নীল রঙের ফুল অবশ্যই শনিদেবের পুজোতে রাখবেন। শনি পুজোতে 5 রকমের ফলও দিতে হয় এবং সোয়া পরিমাণ সিন্নি দিতে হয়। সিন্নি কিন্তু সত্যনারায়ণ পুজোর মতো শনিদেবের পুজোতেও অবশ্যই অর্পণ করতে হয়। আসুন জেনে নিই পুজো বিধি কি। শনিবারে সন্ধ্যাকালে শনিদেবের পুজো করবেন সায়ং কৃত্যাদি সম্পন্ন করে, শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে। শনিদেবের পুজোতে কালো অথবা নীল রঙের বস্ত্র পরতে হয়। যথোক্ত আসনে উপবেশন করবেন অর্থাৎ বসবেন। তারপরে আচমন, বিষ্ণু স্মরণ, সূর্যার্ঘ্য দান, প্রণাম এবং সবেদোক্ত স্বস্তি বাচন পাঠ করে সংকল্প করবেন। সংকল্প করার সময় বলতে হয় যথা বিষ্ণু ওম তৎ সদদ্য অমুকে মাসে অমুকে পক্ষে অমুক তিথৌ অমুক গোত্র শ্রী অমুক দেবশর্মা অমুক গোত্রস্য শ্রী অমুক দেবশর্মণ দাসস্য বা শ্রী শনৈশ্চর পীরাদি নিরাশ নিবারণ কাম শ্রী শনৈশ্চর প্রীতি কাম বা গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শনৈশ্চর পূজন তৎকথা শ্রবণ কর্মাহং করিষ্যামি স্বার্থে করিষ্যে। তারপর সবেদোক্ত সংকল্প সূক্তপাঠ, আসন শুদ্ধি, জল শুদ্ধি, কর শুদ্ধি, পুষ্প শুদ্ধি এবং ভূতাপসারণ করে স্ব ঘট স্থাপন করতে হয়। অনন্তর গণেশ পঞ্চাদি দেবতা, শিবের সাথে শিব বাদি পঞ্চদেবতা প্রভৃতির পুজো করে সাং হৃদয়ায় মম ইত্যাদি ক্রমে অঙ্গন্যাস এবং করন্যাস করে কূর্ম মুদ্রায় একটি পুষ্প গ্রহণ পূর্বক ধ্যান করতে হয়। ধ্যান করার সময় বলতে হয় যথা ওম সৌরাষ্ট্রং কাশ্যপং শূদ্রং সূর্যাস্যং চতুরঙ্গুলং কৃষ্ণং কৃষ্ণাম্বরং গৃধগতং শৌরিং চতুর্ভুজং উদ্যত বাণধরং শূলং ধনুর্হস্তং সমাহয়েৎ যমাধি দৈবতং দেবং প্রজাপতি প্রত্যধি দৈবতম। এইরূপ ধ্যান করে পুষ্পটি নিজ মস্তকে দিয়ে মানসোপচারে পূজাপূর্বক পুনরায় অঙ্গন্যাস ও করন্যাস করে ধ্যান করত পুষ্পটি প্রতিমা, নারায়ণ বা ঘটে দিয়ে দশোপচারে অথবা ষোড়শোপচারে দীক্ষিত ব্যক্তি ওং হ্রৈং হ্রিং শ্রীং শনৈশ্চরায় নমঃ এবং অদীক্ষিত ব্যক্তি ওম এতৎ পাদ্যং শনৈশ্চরায় নমঃ ইত্যাদি ক্রমে কেবল উপচার
নিবেদন করবেন। প্রতিমা থাকলে প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান এবং আবাহন করতে হয়। এরপর এতে গন্ধপুষ্পে ওং কাল্যই নমঃ, ওং সূর্যায় নমঃ, ওং ছায়ৈ নমঃ, ওং সংজ্ঞায় নমঃ, ওং গৃধায় নমঃ মন্ত্রে যথাসম্ভব উপচারে ইহাদের পুজো করে প্রণাম করবেন। অনন্তর ওং স পাদং গোধূম চূর্ণ তণ্ডুল চূর্ণ দুগ্ধ রম্ভাদি শর্করম অর্থাৎ গুড়ম মানে গুড় স ঘৃতৈ কি কৃত্যং সর্বং নৈবেদ্যং গৃহত্যাং প্রভ এতৎ গোধূমচূর্ণ তণ্ডুল চূর্ণম দুগ্ধ রম্ভা শর্করা অর্থাৎ গুড় দেকি কৃত নৈবেদ্যং ওং শনশ্চরায় নমঃ এই মন্ত্রে সিন্নি নিবেদন করবেন। তারপর যাং হৃদয়ায় নমঃ ইত্যাদি মন্ত্রে অঙ্গন্যাস ও যাং অঙ্গুষ্টাভ্যাং নমঃ ইত্যাদি রূপে করন্যাস করে যমের ধ্যান করবেন, যথা ওং যমং কৃষ্ণবর্ণং দ্বিভুজং রক্তাক্ষরং দক্ষিণহস্ত ধৃতদণ্ডং বামহস্ত ধৃতপাশম পিঙ্গ কেশং দ্রংষ্টা করাল বদনং মহাকায়ং রক্তাম্বরধরম নানালঙ্কার ভূষিতং মহিষারূঢ়ং চতুষ্ষষ্ঠী ব্যাধিবেষ্টিতং মহারাজম। পরে ওম যমায় নমঃ বলে পঞ্চোপচারে পূজা করে প্রণাম করবেন। মন্ত্র যথা ওম যমশ্চৎ পল পত্রাভ কিরীট দণ্ড ধৃক সদা ধর্মসাক্ষী বিশুদ্ধাত্মা তস্মৈ নিত্যং নমো নমঃ। তারপর বাং হৃদয়ায় নমঃ ইত্যাদি মন্ত্রে অঙ্গন্যাস ও বাং অঙ্গুষ্টাভ্যাং নমঃ ইত্যাদি রূপে করন্যাস করে প্রজাপতি ধ্যান করতে হয়, যথা ওং রক্তবর্ণং চতুর্মুখং ব্রহ্মাণ্যং হংস বাহনম জটাধরং চতুর্বাহুং চতুর্মুকুট শোভিতম লম্বোদরম শুশ্রুলম্বং হেমযজ্ঞোপ বীতি নম দক্ষিণে শ্রুবাক্ষসূত্র ধারয়ন্তং করদ্বয়ে অজ্জ স্থলিং কুশ পেতাং বামে কমণ্ডলু তথা সরস্বতীম বামপার্শ্বে সাবিত্রীম দক্ষিণে তথা সংস্থিতং ব্রহ্মণ্য দেবীং ধ্যায়েদ দেব প্রজাপতিং। পরে ওম প্রজাপতয়ে নমঃ বলে পঞ্চোপচারে পুজো করে নিম্ন মন্ত্রে প্রণাম করবেন, যথা ওম নমঃ হিরণ্যগর্ভায় ব্রহ্মণ্যে ব্রহ্মরূপিণে অবিজ্ঞাত স্বরূপায় কৈবাল্য মৃত দানিয়ে। পরে ওম শনশ্চরায় নমঃ এই মন্ত্রে যথাসম্ভব জপ করে ওম গুহাতি গুহ ইত্যাদি মন্ত্রে জপ বিসর্জন দিয়ে নিম্ন মন্ত্রে প্রণাম করবেন, যথা ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবিসূতং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তা শনশ্চরম। এরপর শনিদেবের ব্রতকথা স্তব এবং নবগ্রহ স্তব পাঠ করে দক্ষিণা করে আশীর্বাদ নিতে হয়।